হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি আর আমার একটা ফ্রেন্ড দুজন মিলে বেরিয়ে পড়লাম বড় মায়ের সাথে দেখা করতে। এটা আমার অনেক বছরের একটা স্বপ্ন ছিল, যেটা আজকে পূরণ হতে চলছে। আমি ভীষণ খুশি, কারণ আমি প্রতি বছর মাকে গিয়ে দর্শন করে আসি কালী পুজোর পর, কিন্তু কোনোদিনও আমি মাকে মন্দিরে গিয়ে পুজো দিতে পারি না। এটা আমার অনেক দিনের ইচ্ছা। অনেককে দেখি পুজো দেয়, আমারও ইচ্ছে করতো যে আমিও যাব, মাকে নিজের হাতে পুজো দেব, কিন্তু আমি কোনোদিনও যেতে পারিনি। ওই যে কথায় আছে না, মা না ডাকলে কখনো তুমি যেতে পারবে না। আজ হয়তো মা আমাকে ডেকেছে, সেই কারণে আমি গিয়েছিলাম, গিয়ে পুজো দিয়েছি। আমার মানে মনে খুব শান্তি পেয়েছি আমি। এতদিনে একটা স্বপ্ন আমার পূরণ হলো। যেরকম আমার কাছে কেদারনাথ যাওয়াটা একটা স্বপ্ন, সেরকম আমার বড় মায়ের কাছে গিয়ে পুজো দেওয়াটা আমার একটা স্বপ্ন ছিল। তো সবাই ওখান থেকে ডালা কিনে পুজো দেয়, কিন্তু আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী নিজেরা নিজেদের যেইটুখানি সামর্থ্য ছিল সেইটুখানি দিয়ে ডালা কিনে, মানে আমরা নিজেরা এখান থেকে ডালা কিনে নিয়ে গেছিলাম, নিজের হাতে সাজিয়ে ওখানে মাকে পুজো দিয়েছি। কারণ যেহেতু আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো, তো আমার বন্ধু আমাকে বললো যে আমরা আমাদের মতো করে ডালা সাজিয়ে পুজো তো দিতে পারি। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, ব্যাপারটা বেশ ভালো লাগলো আমার, যে একই তো ব্যাপার হলো, তো এটাই করা যাক। তো দুজন মিলে 50-50 সব কিছু কিনে মাকে সমস্ত কিছু দিয়ে পুজো দিলাম। যতটুকু আমাদের দেওয়ার ক্ষমতা ছিল ততটুকু দিয়ে মাকে পুজো দিলাম। তো আমাদের সোনারপুর থেকে শিয়ালদা যেতে ট্রেনে এত ভিড়, এত ভিড়। লাস্ট পর্যন্ত সোনারপুর থেকে একটা পদ্ম ফুল কিনেছিলাম। পদ্ম ফুলটা পুরো আমার মানে কি বলবো, পাপড়ি ফাপড়ি সব মানে ভেঙে গেছিলো। সে কিরকম দুমড়ে মুচকে গেছিলো ফুলটা, এত সুন্দর ছিল কেনার সময়। তারপরে গিয়ে দেখি মানে ট্রেনের এত ভিড়, এত চাপে মানে ফুলটা আমার পুরোটাই নষ্ট হয়ে গেছিলো। তো কি করব, কিছু করার নেই। অনেকটা মানে অনেক আশা নিয়ে কিনে নিয়ে গেছিলাম ফুলটা, ওটা দিয়েই মাকে পুজো দিলাম। তো যাই হোক, আমি অনেকের ভিডিও দেখতাম যে ফেসবুকে, ইউটিউবে, যে বড় মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছে, অনেক ঝামেলা হচ্ছে, ঠিকমতো পুজো দেওয়া যেত না, ঠিকমতো দর্শন করা যেত না, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও নাকি মাকে আগে পুজো দেওয়া যেত না। আমি নিজে কোনো দিন যাইনি, আমি শুধু সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেছি, তো সেটা দেখেই আমি তোমাদেরকে বলছি। কিন্তু আমি এখন যখন গেলাম, অনেক লম্বা লাইন ছিল, আমরা সবার লাস্টে ছিলাম, আমাদের লাস্টে আরও লম্বা লাইন হয়ে গেছিলো। তো সবাই এক 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 এগিয়ে গিয়ে মন্দিরের ভিতরে গিয়ে মানে খুব শান্তি মনে পুজো দিতে পারলাম। আমরা মাকে খুব ভালোভাবে দর্শন করেছি, কোনো ধাক্কাধাক্কি না, কেউ কোনো বকাও দেয়নি, কোনো ঝামেলা হয়নি, খুব শান্তিভাবে সবাই পুজো দিলাম একের পর এক। তো সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়, তো এই যে জিনিসটা পাল্টে গেছে ভীষণই ভালো হয়েছে। কারণ আমার মতো অনেকে আরও দূর দূর থেকে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মাকে পুজো দিতে যায়। তো দেখো, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোটা কষ্ট না, কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যখন মাকে দর্শন না করা যায় বা ঠিকমতো পুজো না দেওয়া যায়, তখনই খুব খারাপ লাগে, কষ্ট হয়। কারণ আমরা সবাই মাকে পুজো দিতে যাই, এত দূর থেকে দর্শন করতে যাই, দাঁড়াতে কষ্ট হয় না, কিন্তু কষ্টটা তখনই লাগে যখন মাকে দেখতে পাই না বা ওখানকার লোকজন মানে ঝামেলা করে, মনটা তখন খারাপ হয়ে যায়। কিন্তু এখন এইসব কিচ্ছু নেই। আমি তো মায়ের মন্দিরে একবার গিয়ে পুজো দিলাম, তারপরে মন্দিরটা পুরো ফাঁকা হয়ে গেছিলো, বন্ধ হবার 20 মিনিট আগে আবারও আমি মায়ের মন্দিরে গিয়ে মাকে ভালোভাবে দর্শন করলাম। মানে কেউ ওখানে কিছু বলার নেই যে তুমি বারবার কেন যাচ্ছ, বারবার যাওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। তো তারপরে পুজো দেওয়ার পর আমার ইচ্ছে হয়েছিল যে আমি ওখানে কচুরি খাবো। আমি যেতে যেতেই বলেছিলাম যে পুজো দেওয়ার পর আমি গরম গরম কচুরি খাবো। তো পুজো দেওয়ার পর গরম গরম কচুরি খেলাম। আর এই দোকানের দিদিটা ভীষণ ভালো, যেহেতু আমরা এখান থেকে ডালা নিয়ে গেছিলাম বলে আমাদের জুতো রাখার কোথাও জায়গা ছিল না। এই দোকানে গিয়ে একবার বলেছিলাম, তো দিদিটা বললো যে ঠিক আছে রেখে যাও। আমরা বললাম পুজো দিয়ে এসে খাবো। তো তারপর পুজো দিয়ে এসে জুতো নেবার সময় গরম গরম কচুরি খেয়ে বেরিয়ে পড়লাম, ওখান থেকে বাড়ি আসতে হবে আমাদের। তো তারপরে ওখান থেকে নৈহাটি লোকাল ধরে আমরা বাড়ি চলে আসলাম। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় বড় মা।